আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি গরমিটের আরও একটি নতুন রেসিপিতে। সময় বাঁচানোর জন্য গরমিটের আজকের আয়োজনে রয়েছে এমন একটি রেসিপি, একই সাথে বেক করে হয়ে যাবে কেক ও পুডিং। এটাকে বলা হয়ে থাকে চকলেট পুডিং কেক বা চকলেট ফ্লান কেক। রেসিপিটি বানানোর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটাকে কিছুক্ষণ জাল করলে এটি গলতে শুরু করবে। আস্তে আস্তে চিনিটাকে জাল করতে থাকলে দেখতে পারবেন চিনিটার রঙটা বাদামি রঙের হয়ে গেছে। এ পর্যায়ে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, তাই চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। ভালোভাবে ক্যারামেলটা কেক মোল্ডে ছড়িয়ে নিচ্ছি। কেক মোল্ডটা এক সাইডে সরিয়ে রেখে এবার পুডিংয়ের লেয়ারটা তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিলাম আমি 2টো ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে অবশ্যই নর্মাল করে তারপর ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে তবেই নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। সবগুলো মিশিয়ে নিলে পুডিংয়ের মিশ্রণটা এবার তৈরি। এবার এটাকেও আমি এক সাইডে সরিয়ে রাখছি। চলে যাব পরবর্তী রেসিপিতে। এবার তৈরি করব কেকের লেয়ারটি। এর জন্য আমি ব্যবহার করব 2টো ডিম। এক্ষেত্রেও ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি, কারণ এখন আমার দরকার ডিমের সাদা অংশটা। পর্যায়ে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম করে নিব। আর এটা বিট করার সময় আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে আমি বিট করতে থাকবো ডিমের সাদা অংশটা যতক্ষণ না পরিমাণ ফোমে পরিণত না হয়। এ পর্যায়ে ডিমের কুসুম দুটো দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদান ভালো করে বিট করে নিলাম। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। বেকিং পাউডার নিয়ে নিলাম আধা চা চামচ পরিমাণ। 1 টেবিল স্পুন নিয়ে নিলাম কোকো পাউডার। এখন এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর চালনিতে দানাদার অংশগুলোকে ফেলে দিচ্ছি। এবার আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশ্রণটির সাথে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এমনভাবে মিশাবো যাতে কোনো দানা না থাকে। এ পর্যায়ে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। কেকের ব্যাটারটার সাথে তেলটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ধীরে ধীরে এমনভাবে মেশাতে হবে যেন কেকের ফোমটা গলে না যায়। এ পর্যায়ে আমার কেকের লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার যে মোল্ডে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেই মোল্ডেই আমি একটি ছাঁকনি বসিয়ে পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন পুডিংয়ের মিশ্রণটির উপরে আমি সম্পূর্ণ কেকের লেয়ারটা ঢেলে দিব। অনেকেই ভয় পেতে পারেন যে কেকের লেয়ারটা আর পুডিংয়ের লেয়ারটা হয়তো মিশে যেতে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। কেকের লেয়ারটা যেহেতু ফোম দিয়ে তৈরি করেছি, সেহেতু পুডিংয়ের লেয়ারটার সাথে মিশে যাওয়ার কোনো ভয় নেই। এটি এমনি ভেসে থাকবে। কেকের লেয়ারটা এত লাইট ওয়েটের যে দুটি মিশ্রণ একই সাথে মিশে যাওয়ার কোনো চান্স নেই। এ পর্যায়ে 30 থেকে 40 মিনিটের জন্য কেকটি বেক করে নিচ্ছি। কেক পুডিংটা এবার পুরোপুরি তৈরি। কেক পুডিংটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন এটিকে একটি চাকু দিয়ে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিব। চারপাশ ছাড়িয়ে কেক পুডিংটাকে মোল্ড থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। কেক পুডিংটাকে তৈরি করতে কিন্তু স্টিম বেক করতে হবে। একটা প্যানের মধ্যে পানি নিয়ে মোল্ডটাকে বসিয়ে 35 থেকে 40 মিনিটের মতো স্টিম বেক করে নিতে হবে। এবার একটু কেটে দেখাচ্ছি। দেখুন দুটি লেয়ার কি সুন্দর আলাদা হয়ে আছে। ঠিক যেভাবে তৈরি করলাম সেভাবে তৈরি করবেন। আশা করি আপনাদের কেক পুডিংটিও আরও সুন্দর হবে। ক্যারামেলের পরিমাণটি একটু বেশি হয়ে যাওয়ার কারণে বাহির থেকে পুডিংয়ের লেয়ারটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কাটার পর কেক ও পুডিংয়ের লেয়ারটি দেখুন আলাদাভাবে বোঝা যাচ্ছে। ভীষণ মজার এই ডেজার্টটি বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।